হাই স্টুডেন্টস, আজকে আমার কুমারেস ইংলিশ টিউটোরিয়াল ক্লাসের থার্ড ক্লাস। অর্থাৎ আজ আমি তোমাদের বলেছিলাম ওয়ার্ডস বা শব্দ সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট আমরা জানব শব্দ কি। কতগুলি লেটার যদি পাশাপাশি বসে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ বা ওয়ার্ডস। সেই ওয়ার্ডস কোনো বাক্যে 8 রকমভাবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ ওয়ার্ডসের সঙ্গে সম্পর্কিত ওয়ার্ডসের যে ইউজ সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ক প্রকার? 8 প্রকার। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 8 প্রকার আছে পার্টস অফ স্পিচ। অর্থাৎ প্রথম ভাগটি হচ্ছে নাউন বা বিশেষ্য। কাকে বলে নাউন? ফার্স্ট আমরা জানব। যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো কিছু ব্যক্তি, বস্তু, প্রাণী নাম বোঝায় তাকে বলা হয় নাউন বা বিশেষ্য। নাউন ক প্রকার? নাউনের 5টি ভাগ আছে। প্রথমটি হলো প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? যে সমস্ত ওয়ার্ডের দ্বারা কোনো কিছু ব্যক্তি, বস্তু, প্রাণীর কোনো সরাসরি কোনো নাম বোঝায় তখন তাকে বলে প্রপার নাউন। যেমন কলকাতা একটি প্রপার নাউন, রহিম একটি ছেলের নাম বোঝাচ্ছে, প্রপার নাউন। ডায়মন্ড প্রপার নাউন। এগুলো সব প্রপার নাউনের উদাহরণ। তোমরা মনে রাখবে, বাক্যের যে কোনো জায়গাতে প্রপার নাউন থাকলে তার প্রথম অক্ষরটি সব সময়ের জন্য ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে লিখতে হয়। নেক্সট, নাউনের 2 নম্বর ভাগ কমন নাউন। তাহলে সংজ্ঞাটা কি কমন নাউনের? যে সমস্ত নাউনের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ কোনো নাম বোঝায় তখন তাকে বলে কমন নাউন। যেমন বয় একটি কমন নাউন, গার্ল কমন নাউন, ভিলেজ কমন নাউন, ফাদার কমন নাউন, মাদার কমন নাউন। এগুলো সব হচ্ছে কমন নাউনের উদাহরণ। নেক্সট, 3 নম্বর ভাগটি হচ্ছে কালেকটিভ নাউন। কাকে বলে কালেকটিভ নাউন? যে সমস্ত নাউন কোনো একটি ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে বহু ব্যক্তি বা বস্তুকে সংঘবদ্ধভাবে বা একত্রিতভাবে বোঝায় তখন তাকে বলে কালেকটিভ নাউন। যেমন টিম, ফ্যামিলি, ক্লাস, কমিটি, পার্টি, এগুলি হচ্ছে সব কালেকটিভ নাউনের উদাহরণ। প্রথম যে বললাম টিম, তোমরা জানো টিম মানে নিশ্চয়ই একটি খেলোয়াড়কে বোঝাচ্ছে না, টিম মানে পুরো দলটিকে বোঝাচ্ছে। 2 নম্বর উদাহরণ হচ্ছে ফ্যামিলি, পরিবার। পরিবারের মধ্যে অনেক মেম্বারকে একত্রিতভাবে বোঝাচ্ছে ফ্যামিলি বা পরিবার। 3 নম্বর হচ্ছে ক্লাস বা শ্রেণী। উদাহরণটা কেমন? না, ক্লাস বলতে নাম্বার অফ স্টুডেন্টস, অনেক স্টুডেন্টগুলোকে একসঙ্গে বোঝাচ্ছে। কমিটি, দল, পার্টি, এগুলো সব হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে কালেকটিভ নাউন কোথায় ব্যবহৃত হয় এবং কিভাবে ব্যবহৃত হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যান্ড অফ কোনো কোনো ক্ষেত্রে স্পেশাল টার্ম ব্যান্ড, ব্যাচ, বেভি, বাঞ্চ, চেন, ক্রাউড, ফ্লক, ফ্লাইট, গ্রুপ, সোল, সোয়াম, প্যাক, পেয়ার, সেলফ, বোর্ড, এগুলো সব ব্যবহৃত হয়। তবে এক একটি বিশেষ নাউনের ক্ষেত্রে এক একটি কালেকটিভ নাউন ইউজ করা হচ্ছে। যেমন মিউজিশিয়ান বোঝালে ব্যান্ডকে ইউজ করতে হয়, স্টুডেন্ট বোঝালে ব্যাচকে ইউজ করতে হয়। একটি তালিকা আছে, সেটি আমি তোমাদের অন্য ক্লাসে শেয়ার করব। কিজ মানে চাবি, বাঞ্চ অফ কিজ, একগুচ্ছ চাবি, সেরকম বোঝাচ্ছে। এ গ্যাং অফ রবার্স, একদল ডাকাত।
গ্যাং বোঝাচ্ছে দল, মানে রবার্টসের সঙ্গে পার্টিকুলার গ্যাং শব্দটি ইউজ হচ্ছে। ক্রাউড অফ পিপিল, একদল লোকজন, পিপুলের সঙ্গে ক্রাউড শব্দটি ব্যবহৃত হচ্ছে। তো কালেকটিভ নাউনের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে গ্রুপ নাউন। নেক্সট 4 নম্বর ভাগটি হচ্ছে মেটেরিয়াল নাউন। সেটি আবার কি জিনিস? যে সমস্ত নাউনের দ্বারা তরল বা কঠিন কোনো বস্তুকে বোঝায় তাকে বলছে কালেকটিভ নাউন, বা তাকে বলছে মেটেরিয়াল নাউন। যেমন রাইস, গোল্ড, টি, অয়েল, মিল্ক, সুগার, হেয়ার, মিউজিক ইত্যাদি, এগুলি হচ্ছে মেটেরিয়াল নাউনের উদাহরণ। একটা জিনিস মনে রাখবে তোমরা, যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করব, কোন সাবজেক্টের সঙ্গে কি ভার্ব ইউজ হচ্ছে, সবসময় জেনে রাখবে মেটেরিয়াল নাউনগুলি সবসময়ের জন্য সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহৃত হয়। এর আরেকটি নাম আছে ম্যাস নাউন, দরকার নেই, মেটেরিয়াল নাউন হিসাবে বেশি পরিচিত এগুলো। নেক্সট লাস্ট ভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আবার কি? যে সমস্ত নাউনের দ্বারা কোনো অবস্থা, ঘটনা, অনুভূতি ইত্যাদিকে বোঝায় সেগুলিকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো মেন বিষয়টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কোনোভাবে ধরা এবং ছোঁয়া করা যায় না। যেমন টক, নোক, কন্ডাক্ট, কারেজ, হ্যাপিনেস, অনেস্টি, বিহেভিয়ার, নিউজ, পভার্টি, চাইল্ডহুড, স্লেভারি, পোয়েট্রি, এগুলি সবই অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। তো আজকে আমরা এই 5 প্রকার নাউন সম্পর্কে আলোচনা করলাম। আগের ক্লাসে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, আজকে নাউন নিয়ে আলোচনা করলাম। এইভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি বিভিন্ন গ্রামারের টপিক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ভিডিওগুলোকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, করে আমাকে সহযোগিতা করবে। নমস্কার।